টেবুলেশন মেথড ইন বাংলায় স্বাগতম। টেবুলেশন মেথড করতে হলে একটা ফাংশন নিছি আমরা। এই ফাংশনগুলো 4 মিন টার্মে আছে, সবগুলো 4 বিট বিশিষ্ট বাইনারি রিপ্রেজেন্টেশন আমরা এখানে লিখছি। এমনভাবে লিখছি যাতে গ্রুপিং হয়। গ্রুপিংটা এরকম যে একটা একটা ওয়ান আছে, এখানে দুইটা ওয়ান আছে, এই দুটোয় তিনটা ওয়ান আছে এবং একটা 4টা ওয়ান আছে। এটা একটা গ্রুপ, এই দুটো মিলে একটা গ্রুপ, এই দুটো মিলে একটা গ্রুপ, এই দুটো মিলে একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। কথা হলো যে এই গ্রুপের সাথে এই গ্রুপের তুলনা করতে হবে এবং যদি এক বিট ডিফারেন্স হয় তাহলে সেখানে আমরা ডনকেয়ার বসে দেবো, আমরা গ্রুপিং শেষ করবো। দেখা যাক কী করে করতে হবে। 0 এবং 1 মধ্যে গ্রুপিং হবে, হলে কী হবে? 0 0 0 comparing 0 and 1, so don't care। একইভাবে 0 8 মধ্যে কম্পেয়ার করতে হবে, সো ফার্স্ট don't care, then 0 0 and 0। তো আমরা কিসে কম্পেয়ার করলাম? 0 and 8। Then we done this। এখন 1 এর সাথে 3 কম্পেয়ার করতে হবে, বাট 3 কম্পেয়ার, এই গ্রুপের সাথে এবার এই গ্রুপের কম্পেয়ার করব। তাহলে 1 and 3, so first 1 and 3 0 0, then 0 0 0 and here 1, so don't care, and last 1, so 1। Similarly 1 and 9, so 1 and 9 যদি কম্পেয়ার করি, 1 এখানে আমরা ডান কেয়ার দেব, 0 0 0 0 1, সো এটা হবে। সিমিলারলি আপনারা করে ফেলুন, এভাবে বাকিগুলো করে ফেললাম। দেন নেক্সট গ্রুপিং। এই গ্রুপিংয়ের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, ডন কেয়ারের জায়গায় ডন কেয়ার থাকবে এবং আরেকটা বিট চেঞ্জ হবে। তোমরা এটা করে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। Grouping term look like 0 1 and 8 9, so this one look হচ্ছে একটা গ্রুপে চেঞ্জ, দেন 0 0 and ডন কেয়ার জায়গায় ডন কেয়ার আছে, সো আমরা এটা গ্রুপিং করতে পারি। সো ফার্স্ট 1 ডন কেয়ার, দেন 0, then 0 and ডন কেয়ার। বাকিভাবে অন্যগুলো করে ফেলি। সিমিলারলি আমরা বাকিগুলো করে ফেললাম। এখন যদি আমরা গ্রুপিং করতে চাই, আমরা কিন্তু গ্রুপিং করতে পারবো না, কারণ ডন কেয়ারের জায়গায় ডন কেয়ার, ডন কেয়ারের জায়গায় ডন কেয়ার নাই। সো আমাদের গ্রুপিং করা শেষ। এখান থেকে আমরা যেটা পাবো, যেগুলো আমাদের নেওয়া হয়েছে
সেগুলো তো নেওয়া হয়েছে, আমরা টিক মার দিয়েছি। যেগুলো নেয়নি সেগুলো থেকে আমরা একটা মান পাবো, এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, আর এখান থেকে একটা পাবো। আমরা সেটা লিখে ফেলি। এখান থেকে যেটা পাচ্ছি বি নট সি নট, বি নট সি নট, এখান থেকে যেটা পাচ্ছি কি পাচ্ছি বি নট অ্যান্ড ডি, বি নট ডি, এখান থেকে simply C and D. So CD. Okay, fine. এইগুলো আমাদের প্রাইম ইমপ্লিকেন্টস, নেসেসারি প্রাইম ইমপ্লিকেন্টস বের করার জন্য আমরা আমাদের টেবিল করবো। এই টেবিলে কী করা হয়েছে, এগুলো বসানো হয়েছে এবং করসপন্ডিং যে গ্রুপিং করে আমরা যেটা পাইছিলাম সেগুলো আমরা এখানে বসাইছি ভেরি সিম্পলি। এবং এটা যেখান থেকে পাইছি, আমরা যে ফাংশনটা নিয়ে কাজ করতেছি ওই ফাংশনের মানগুলো আমরা এখন কী করবো, একটা ক্রস মার্ক দেব ওয়াই ওয়ার 0 0 ক্রস। ওকে, এখানে ক্রস দিলাম, 1 আছে, 1 হচ্ছে ক্রস দিলাম। ক্রস দেবো না, এখানে দেবো 8 আছে এবং 9 একটা দেবো। সিমিলারলি পরেরগুলো করতে হবে। আমরা করসপন্ডিংগুলোতে মান বসালাম, ক্রস মার্ক বসালাম, যেগুলোতে একটা, যেই রোগুলোতে একটা করে ক্রস মার্ক থাকবে সেখানে আমরা আবার টিক চিহ্ন বসাবো। এখানে দুইটা আছে বা দুইটা আছে বা, এটা একটা, এখানে একটা আছে, এখানে একটা এবং এখানে দুইটা বাদ বাদ। তাহলে আমরা কোনগুলো দেবো না, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। এবার এই করসপন্ডিং যেই টার্মটা আছে এবং এই করসপন্ডিং এই ক্রস গোল ক্রস করসপন্ডিং যেই টার্মটা আছে সেই দুটো টার্মে আমাদের অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হবে আমাদের বি নট সি নট or CD. Thanks for watching.